নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা কথা বলবো, যেখানে বেতন কিন্তু বৃদ্ধি একটা করে দিল। বেতন বৃদ্ধি হয়ে গেল, 40,000 টাকা বেতন বৃদ্ধি হলো, 40,000 টাকা করে দিল। যেখানে এই মাত্র ঘোষণা, বেতন কত করা হলো, 40,000 টাকা করে দিল। ঠিক আছে, বাড়ালো, প্রচুর টাকা বাড়িয়ে দিল। কত টাকা বাড়ালো এই এই প্রতিবেদনে বলবো। কাদের টাকা বাড়ালো, 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতনটা পেয়ে যাবেন। ঠিক আছে, স্টেপ টু স্টেপ আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো উত্তরপ্রদেশে আউটসোর্স কর্মীদের একটা বেতন বাড়িয়েছে। চুক্তিভিত্তিক কর্মী বেতন বা সাম্মানিক বৃদ্ধি সংক্রান্ত একটা খবর তুলে ধরবো। এর প্রধান খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আউটসোর্স কর্মী যারা আছে তাদের বেতন বৃদ্ধি করে দিয়েছে, হিউজ পরিমাণে টাকা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, উত্তরপ্রদেশ সরকার, মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি টাকা বাড়িয়েছে। উত্তরপ্রদেশ সরকার আউটসোর্সিং সেবা নিগম অর্থাৎ ইউপিসিউএস গঠনের পর কর্মীদের বেতন এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে। বেতন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটি 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা বলে দিয়েছে। 4টি বিভাগে নতুন বেতন কাঠামো করেছে। এই প্রতিবেদন অনুযায়ী এক এক করে বলবো। শিক্ষাগত যোগ্যতা পদের গুরুত্ব অনুযায়ী বেতনকে 4টি শ্রেণীতে ভাগ করেছে। প্রথম শ্রেণী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টেড বা বিশেষ যোগ্যতা সম্পন্ন যারা আছে তাদের হিউজ পরিমাণে টাকা বাড়ালো। ন্যূনতম বেতন 40,000 টাকা করে দিয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয় শ্রেণী যারা আছে প্যারামেডিক্যাল, ডেটা প্রসেসিং, ফার্মেসি এবং অ্যাকাউন্টসের যারা কাজ করে তাদের ন্যূনতম বেতন 25,000 টাকা করে দিয়েছে। যারা তৃতীয় শ্রেণী আছে এই স্তরের পদের জন্য ন্যূনতম বেতন 22,000 টাকা সুপারিশ করে দিয়েছে। আচ্ছা, চতুর্থ শ্রেণী যারা আছে বা যারা অষ্টম থেকে দশম শ্রেণী পাস, পিয়ন, চৌকিদার হিসেবে কাজ করছে তাদের জন্য ন্যূনতম বেতন 18 থেকে 20,000 টাকা রাখা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে খুবই কম। পশ্চিমবঙ্গে কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এরকম হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর নির্বাচন দপ্তরে কর্মীদের সুবিধা, নির্বাচনী কার্যালয়ে কর্মরত কম্পিউটার অপারেটর যারা আছে, অনুবাদক আছে, গাড়ি চালকের বেতন যারা গাড়ি চালকদের বেতন 12,800 টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কা 18,000 টাকা করে দিয়েছে। যারা গাড়ি চালায় তাদের 18,000 টাকা বেতন করে দিয়েছে। এছাড়া যারা ডেটা এন্ট্রি অপারেটর আছে তাদের বেতন 23,000 টাকা করে দিয়েছে। আর বিশেষজ্ঞ পদের বেতন, প্রোগ্রামারদের বেতন 29,900 টাকা করে দিয়েছে। আর সিনিয়র প্রোগ্রামদের বেতন বাড়িয়ে 37,400 টাকা করা হয়েছে। নতুন নিয়োগ ব্যবস্থা বলছে এখন থেকে বেসরকারি এজেন্সি পরিবর্তে সরাসরি সরকারি আউটসোর্সিং সেবা নিগম এর মাধ্যমে নিয়োগ হবে, যাতে কর্মীদের শোষণ বন্ধ হয় এবং সঠিক সময়ে বেতন পাওয়া নিশ্চিত হয়। পশ্চিমবঙ্গে কি এরকম বেতন বৃদ্ধি হতে পারে চুক্তিভিত্তিক কর্মীদের? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।